কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আরও একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই। হ্যাঁ, তোমরা জানো পূজার মাত্র 50 থেকে 53 দিন বাকি রয়েছে। কিছুদিন আগে দেখিয়েছিলাম চুচড়াতে বীরেন পালবাবুর গোলাতে গেছিলাম, গিয়ে তোমাদেরকে দেখিয়েছিলাম কেমন কি ঠাকুর হয়। তো আজকে বেরিয়ে পড়েছি, আজকে যাব হচ্ছে বীরেন পালবাবুর চালাতে। তো আমরা যাব হচ্ছে বাইকে। তোমরা কিভাবে আসবে? তোমরা আসবে হচ্ছে চুচড়া স্টেশনে নামবে, চুচড়া স্টেশন থেকে টোটো করবে 15 টাকা ভাড়া। ধরমপুর মহিষমর্দিনী মন্দির আছে, তোমরা গিয়ে জিজ্ঞাসা করবে যে বীরেন পালবাবুর চালায় যাব কোনটা, তোমাদেরকে দেখিয়ে দেবে। তো চলো ব্লগটি শুরু করছি। এখন বৃষ্টি হচ্ছে, এক জায়গায় দাঁড়িয়েছি আমরা। কোন দিক থেকে আবার মেঘ অ্যাটাক করছে। এদিকে হচ্ছে হালকা থেমেছে, আমরা বেরোচ্ছি। 6:30 বেজে গেল, সন্ধ্যে হয়ে গেল এই বৃষ্টিটার জন্য। এখন গিয়ে পৌঁছাবো কখন কি জানি না। এখন বীরেন পালবাবুর গোলার কাছে, এই হচ্ছে পিছন দিকে গোলা দেখো। এই হচ্ছে দেখো, এখানে সমস্ত কিছু কাঠামো এখানে পড়ে রয়েছে, মানে হচ্ছে স্ট্রাকচার সব তৈরি করা রয়েছে। এই সামনে থেকেই একদম দেখো, চালার প্রথমে ঢুকতেই দেখো একটা সামনে রয়েছে প্রতিমা। আর এই হচ্ছে ভিতর দিক দেখো, আমরা এখন ভিতরে চলে এলাম, তোমাদেরকে দেখাচ্ছি। প্রথমে ঢুকতেই ডান পাশে এরকম একটা মূর্তি করছে। গোলাতে আছি আর তোমাদেরকে সমস্ত ব্যাপারটা পুরো দেখাবো। চলো, এই কাজ কিন্তু আগিয়ে গেছে, মানে হচ্ছে তোমার খালি হাতগুলো বাকি আছে, আঙুলগুলো বাকি আছে। বন্ধুরা দেখো, এই একটা বাচ্চার মূর্তি করা রয়েছে, বাচ্চা মেয়ের মূর্তি করা রয়েছে। দেখো কি সুন্দর লাগছে। এই কার্তিকটা দারুণ করেছে। কার্তিক বাবুর মাথায় পাগড়ি এবং চুলগুলো কত সুন্দর বানিয়েছে দেখো, আর ধুতিটাও অসাধারণ করেছে। সমস্ত ঠাকুরের মুখমণ্ডল দেখো অলরেডি বসানো হয়ে গিয়েছে। এরপরে যে বাকি কাজগুলো, সেই কাজগুলো হবে। পেঁচার মুখমণ্ডলটা কি সুন্দর। গণেশ মামা আমাদের, সেই গণেশ মামাকে দেখলেই মনে পড়ে যায় গণেশ মামা পেট্টি ধামা। চুলের কাজগুলো দেখো কত সুন্দর করেছে। কোনো হাতের উঙ্গুলিগুলো করা হয়নি, মানে আঙুলগুলো করা হয়নি। আছে দেখো আরও ঠাকুর, এগুলো সব ছোট এক চালার সব, মানে এগুলো হচ্ছে বাড়ির ঠাকুর। দেখাচ্ছি তোমাদের। এই হচ্ছে দেখো বাড়ির একচালার ঠাকুর। একসাথে সকলে মিলে আছে। এইদিকে সব ছোটগুলো এখন হচ্ছে কাজ, এই মাটি ধরানোর কাজ হয়েছে খড় বেঁধে ছোটগুলো। দেখো
আর এই বাচ্চাটা দেখো, বাচ্চার মুখমণ্ডলটা যেন অরিজিনাল, পুরো মুখমণ্ডলটা হাসছে দুর্গা মায়ের। চালা থেকে বেরোলাম, এবার হচ্ছে আর একটা চালায় ঢুকছে এখানে। এই হচ্ছে সামনে দেখো ঠাকুর রয়েছে, এই হচ্ছে আরেকটা চালা। এই আরেকটি চালাতে দেখো এখানেও কিন্তু অনেক ঠাকুর রয়েছে। এই ঠাকুরটি বাইরে ছিল, বাইরে থেকে নিয়ে এসে এখানে সেট করা হচ্ছে ঠাকুরটিকে এখন। এদিকে রয়েছে ছোট ছোট ঠাকুরগুলো, সব এগুলো সব কাদা লাগানো হয়েছে, এখনো সবার মুখমণ্ডল বসানো হয়নি। দেখো এখানে সব মুখমণ্ডলগুলো সব তৈরি করা হয়েছে, রেখে দেওয়া হয়েছে। দেখো এখানে যে ঠাকুরটি রাখা রয়েছে দেখো, এই ঠাকুরটি অনেকদিন আগেই কাদা ধরানো হয়েছিল, কারণ হচ্ছে দেখে বোঝা যাচ্ছে যে গাগুলো ফেটে ফেটে গেছে। আর মুখমণ্ডলটা দেখো মায়ের, এখনও কাজ অনেকটাই বাকি রয়েছে। হাতের আঙুল লাগাবে, তারপর মাটির কাজটা বাকি রয়েছে, তারপর রয়েছে যে চালির কাজগুলো, ওপরে যে চালির কাজগুলো, সমস্ত চালিতে নকশা ধরানো, তারপর রঙের কাজ। এখনও অনেকটাই কাজ বাকি রয়েছে। অরিজিনাল কাজ তো এর পরে হয়। হাতের আঙুল লাগাবে, রঙের কাজ করবে, তারপর চক্ষু দান করবে। বন্ধুরা এখানে দেখো, এখানে হচ্ছে এখনও খড় লাগিয়ে মাটি লাগানোর কাজটা কমপ্লিট হচ্ছে, এখনও কমপ্লিট হয়নি, এখনও মাটি লাগায়নি, লাগিয়ে তারপরে হবে আসল কাজ। এদিকে দেখো সব খড় বেঁধে অলরেডি রাখা রয়েছে এখানে মূর্তিগুলোকে। এখানে সিংহর মুখমণ্ডল এবং দাঁতগুলো কত সুন্দরভাবে তৈরি করা রয়েছে। আর এই হচ্ছে একটা বড় মূর্তি, বড় মূর্তি মানে অনেকটাই বড়। এই মূর্তিটি অনেকটাই বড়। এই মায়ের মুখমণ্ডলটা, যেমন মায়ের মুখমণ্ডল বড় সেরকম সিংহ, এবং ঠিক সেরকমই মহিষাসুরকেও তৈরি করা রয়েছে, ঠিক ততটাই বড় মহিষাসুরের মুখমণ্ডল। আর এই হচ্ছে একটা সিঙ্গেল সরস্বতী ঠাকুর, যা সিঙ্গেলভাবে তৈরি করা রয়েছে, দেখতে পাচ্ছ তোমরা। মহিষের যে সিংগুলো করেছে দেখো। এটা কোথাকার ঠাকুরটা? এটা তোমাদের এখানে? এখানে ভাই দেখো যে কাজটা করছে, এখানে হচ্ছে কাদা লাগানোর পরে যে পালিশের ব্যাপারটা থাকে, সেই পালিশের কাজটি করছে। দেখো এখানে যে মুখমণ্ডলটা মায়ের হয়, চোখ নাক সমস্ত কিছু পালিশ করতে হয় ভালো করে, সেই কাজটা এখানে কাকুটা করছে, কি সুন্দরভাবে করছে দেখো। এখন এলাম আরও একটি চালাতে, এই হচ্ছে আরও একটি চালা। দেখো এই যে চালাটা, এই চালাটা হচ্ছে সব থেকে বেশি ঠাকুর আছে, কিন্তু সব সিঙ্গেল। এই যে দেখো কত বড় মুখমণ্ডল মায়ের।
তো এখন এখান থেকে বেরোবো চালা থেকে। আর আজকের মতো ভিডিও এখানে শেষ করলাম, দেখা হচ্ছে আবার কোনো নতুন ব্লগ নিয়ে। ততদিন ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।